পরিবেশ নিয়ে আমরা দেখেছি বাংলাদেশে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল তার মধ্যে একজন গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। পরিবেশের তো 12টা বাজায় গেছেন এবং আমার ঢাকা শহরের এই 18 মাসে 18 বছর পিছাই দিয়েছেন। আজকে এই যে ট্রাফিকের যানজট দেখেন, আজকে ওনাদের সময় সৃষ্টি। আজকে হকারদের যত এই যে যানজট এমন একটা প্রকট আকার ধারণ করেছে, ওনাদের সৃষ্টি। যারা কথা বলেন কিন্তু সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করা, সেটা আসলে বলাটা সহজ কিন্তু কার্যকর করাটা অনেক কঠিন। তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যদি আমরা কাজগুলো করতে পারি এবং করা উচিত, করতে হবে, যদি বাংলাদেশকে টিকাইতে হয়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সামনে আরো অনেক দুঃসময় অপেক্ষা করছে। আমরা যারা নাগরিক আছি, ঢাকায় যারা বসবাস করি, আমরা যদি আমাদের দায়িত্ব বোধের ব্যাপারে যদি সচেতন হতাম, তাহলে কিন্তু আজকে এই সমস্যাগুলো আমরা কমিয়ে আনতে পারতাম বা এই সমস্যাগুলো হতো না। সামনে বর্ষা আসছে, ডেঙ্গুর চিকনগুনিয়ার প্রভাব বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার বলছেন যে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে যাতে এটা না বাড়ে। তো এটার জন্য আমরা 15 দিন ব্যাপী ঢাকা শহরে একটা প্রোগ্রাম দিয়েছি জরিপের জন্য, যে কোন কোন অঞ্চলগুলোতে ডেঙ্গু বা এই লার্ভাগুলো তো কোথায় কোথায় বেশি পাওয়া যায় বা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তো তারই একটা অংশ হিসাবে 3 দিন আগে আমরা যখন এটা ওপেন করি আমি প্রোগ্রামটা, তখনই আমাদের মশক নিধন কর্মী যারা আছে, যারা কাজ করে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, হঠাৎ বললো স্যার আজকেই শুরু করব, একটা জায়গা আছে আপনি চলেন, আপনি উদ্বোধন করবেন। নগর ভবনের পাশেই কিছু দূর দূরে পশু হাসপাতাল আছে, যাওয়ার পরে পশু হাসপাতালের ভিতরে সেখানে তাদের স্টাফরা থাকে। তো সেখানে স্টাফরা যে বাড়িতে থাকে, বাসায় থাকে, তার পাশেই পড়ে আছে ককশিট, তার মধ্যে পানি, বৃষ্টির পানি 2 দিন জমা হয়ে ওইখানে মশার লার্ভা জন্ম হয়েছে। পাশে আরেকটা ভাঙা পাতিল, সেটার মধ্যে সেই লার্ভা জন্ম হয়েছে। তা আমি পরিচালক সাহেবকে ডেকে বললাম যে আজকে আপনি এই এই লার্ভাটা 2 দিন আর যদি 2 দিন থাকে, এটা মশায় উৎপাদন মশা হবে এবং ডেঙ্গু হবে, এবং ডেঙ্গু মশা হয়ে আপনাকে কামড়াবে। কামড়ানোর পরে আপনি বলবেন যে সিটি কর্পোরেশন মশার ওষুধ দেয় নাই, অথচ মশার ফ্যাক্টরিটা আপনি বানায় রাখছেন আপনার বাড়িতে। যে আল্লাহ আমাকে যদি সুযোগ দেয় 2 বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পরিবর্তন করে দেবে, এটা কিভাবে বলি? অর্থাৎ জনগণকে সচেতন করা। জনগণকে সচেতন করতে না পারলে 2 বছর কেন, 25 বছরও সেটা কখনো সম্ভব না।